প্রত্যেক পাশে যুবক দিয়ে মাহফিলটা ভরে গেছে। অনেক মিডিয়ার ভাইরাও আসছেন, স্বাগতম জানাই মিডিয়ার ভাইদেরকে। বাট আমি আবদার জানাবো মিডিয়ার ভাইদের কাছে, আমি অনেকে চিনি না এখানে, মেহেরবানি করে এমন কোনো থাম্বনেইল বা এমন কোনো পোস্ট দিবেন না, ভিডিও বানাবেন না যেটা আমাদের মাঝে বিভেদ তৈরি করে, আমাদের মাঝে ডিভাইড তৈরি করে। আমরা সবাই এক, আমাদের ধর্ম এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক, আমাদের আল্লাহ তাআলাও এক। অতএব আমাদের মাঝে কোনো দলাদলের ভেদাভেদ নাই যুবক ভাইরা। আমরা সবাই আল্লাহর জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই, ঠিক কিনা বলেন? মিডিয়ার ভাইদের এই সমস্ত পোস্টের জন্য, ভিডিওর জন্য আমাদের মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হয়। আল্লাহ আমাদের প্রত্যেকটা মিডিয়ার ভাইকে ইখলাসের সাথে দ্বীনের কাজ করার তৌফিক দান করো। সকলেই মন খুলে পড়া আমিন। এই বাম সাইড থেকে বারবার আওয়াজ আসছে, না চিল্লানো যাবে না। আপনারা এই যে যারা বসে আছেন অডিয়েন্স, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, শব্দ করবেন না, কাউন্টার দিবেন ইঙ্গিতে, ইশারায়। আমরা তো সাতক্ষীরার মানুষ, আমার সবাই ভদ্র ঘরের সন্তান, আমরা কেউ অভদ্র হতে পারি না। এবং সাতক্ষীরাকে আমি বড্ড ভালোবাসি, দুটি কারণ ভালোবাসা। এক, আমার জন্ম হচ্ছে খুলনায়, যেহেতু খুলনায় আমার জন্ম, সাতক্ষীরা একটা খুলনা বিভাগের একটা জেলা, বৃহত্তম জেলা মাশাআল্লাহ। অতএব যেহেতু আমি খুলনার সন্তান, আমার মনে হয়, এটা আমি ফিল করি, আমি খুলনার সন্তান যদি হয়ে থাকি জন্মগত হিসেবে, আমি তো সাতক্ষীরারও সন্তান যুবক ভাইয়েরা, কারণ আমার জন্ম খুলনায়। তো আমি জন্য খুলনাকে ভালোবাসি, সাতক্ষীরাকে ভালোবাসি, কারণ আমার জন্মটা হচ্ছে খুলনাতে। এক। দুই নাম্বার কারণ, সাতক্ষীরা মানুষকে ভালোবাসি, এটা আমি গতকালকেও বলেছিলাম যে মানে সাতক্ষীরার মানুষ ভাই খুব স্ট্রেট ফরওয়ার্ড, যা বলবে মুখের উপরে, মুনাফিকি মার্কার রূপ সাতক্ষীরার মানুষের মাঝে নাই। হ্যাঁ, ভাল লাগলে আই লাভ ইউ, না লাগলে আই হেট ইউ, সোজা কথা। এটা সাতক্ষীরা আমি খুব মানে ভালোভাবে খেয়াল করেছি, এরা একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। আমাদের রাজশাহীর চাপাই একটা জেলা আছে, ওই লোক জেলা লোক এরকম মাশাআল্লাহ একদম স্ট্রেট ফরওয়ার্ড। তো এটা হচ্ছে ভালো একজন মানুষের নমুনা, যা থাকবে মুখের উপরে, মুখে এক ভেতরে আর এক, এর নামই তো মুনাফিক, ঠিক কিনা বল? সো আমরা ওরকম মুনাফিকি রূপ বিলং করি না। আমাদের সবাইকে ইসলামের খাদেম হিসেবে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করার তৌফিক দান করো। সকলে পড়া আমিন। এবার আমি কিছু প্রশ্ন করছি, জবাব দেওয়া লাগবে মন খুলে। সবাই একটু কাশি দিয়ে গলাটা ঠিক করে না। আচ্ছা, আমার সঙ্গে সবাই গলা ঠিকঠাক? আচ্ছা, আমি প্রশ্ন করছি, জবাব দিবেন। এই যে না না, এই যে ওখানে না, এসব কওয়া যাবে না ভাই, এনে ভাই কওয়া যাবে না, বুঝছেন? ওদিক গিয়ে কোন ভাই, এ ভাই কি কোন ভাই, এনে কথা কইেন না ভাই, আমার বামে যান, কথা বলবেন না, পরিবেশ নষ্ট হয়। জবাব দেন আমাকে, আমি প্রশ্ন করছি। আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা। মাশাআল্লাহ। এই যে গভীর অন্ধকার রাতে আমরা বসে আছি, বসে থাকার শক্তি, শ্রবণ করার শক্তি আমাদেরকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? He has created all the human being on earth. আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। I need your attention. Please pay your attention. মনোযোগটা বাড়ায় দেন। আমরা যেন পৃথিবীতে আসার পরে পথভ্রষ্ট না হয়ে যায়, মিসগাইডেড না হয়ে যায়, পথ ভুলে না যাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের রাস্তা দিয়েছেন। এই হেদায়েত কাকে বলে? আগে প্রশ্ন করি, বলেন তো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে একটা সূরা ছাড়া আমাদের কারো নামাজই কখনো কবুলই হবে না। সূরাটার নাম কি ভাইরা? ফাতিহা। আবার বলেন, সূরাটার নাম কি? ফাতিহা। এই সূরাতে প্রতিদিন একটা দোয়া আমরা বারবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, show us the right path, show us the right direction. আল্লাহ আমাদের সবাইকে তুমি সঠিক পথ দেখাও, সঠিক পথের রাস্তা বাতলে দাও। এটা হচ্ছে হেদায়েতের একটা দোয়া।
এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব মনোযোগ আকর্ষণ করবার স্বার্থে। আমাদের সকলের পৃথিবীতে আসার আগে we all know that we were in the world of spirit. আমরা সবাই ছিলাম রূহের জগতে। সাতক্ষীরা ওয়াফাপুরের ভাইরা, কলরোয়ার ভাইরা, আমরা ছিলাম কিসের জগতে? প্লিজ কথা না বললে আমি ওয়ার্কস করতে পারি। দিস ইজ মাই ব্যাড হ্যাবিট অ্যাকচুয়ালি। আমাকে বলতে হবে কিসের জগতে? রূহের জগতে। আচ্ছা, এটা আমরা সবাই জানলাম। এবার একটা প্রশ্ন করব, জবাব দিবেন যদি জানেন, আদারওয়াইজ চুপ থাকবেন, আমি বলে দেব ইনশাআল্লাহ। আমাদের যিনি আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার প্রথম বাসা বুঝে বলবেন, না বলবেন না, আমি জাস্ট প্রশ্ন করছি, জানলে বলবেন, নয় একদম কি কোয়াইট চুপ থাকবেন। ওনার প্রথম বাসা, প্রথম আবাসস্থল দুনিয়াতে ছিল না জান্নাতে ছিল? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক জানেন, নলেজেবল পারসন, মাশাআল্লাহ, রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। আবার বলছি, দুনিয়াতে ছিল না জান্নাতে ছিল? জান্নাতে। আমরা সবাই জানি যে উনি জান্নাত থেকে একটি নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন। ফলে আল্লাহ তাআলা বলেন, এই আদম কেন খেলে? আমি তো মানা করেছিলাম, কেন খেতে গেলে? নিষিদ্ধ গাছ এটা। উনি চাইলে আর্গুমেন্ট, আল্লাহ এই সমস্যা, শয়তান ধোকা, এই সমস্যা, ওই সমস্যা, না, একটা কোথাও ডান বাম করেন না। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আই হ্যাভ মেক আ মিস্টেক, আমি তো ভুল করেছি। আল্লাহ তুমি তো দয়াময়, তুমি যদি আমারে মাফ না করো, তুমি যদি আমারে দয়া না করো, আমি তো ক্ষতিগ্রস্তের মাঝে সামিল হয়ে যাবো। আল্লাহ আমাকে মাফ করে দাও। দোয়া করতে দেরি, আল্লাহর মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তবে একটা বিষয় আমি আয়াত থেকে বুঝেছি, এই স্পেসিফিক আয়াত থেকে, এটা একটু যুবকরা ভালো বুঝবে। যুবক ভাইরা এদিকে তাকান, লুক অ্যাট মাই ফেস, প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ বাড়ান। যদিও মজার ছলে বলছি, বাট কথাটা আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য রিয়েলিটি, জাস্ট একটু বুঝবেন। আমাদের আশেপাশে যে মানুষগুলো যে আমাদেরকে দেখায় যে খুব ভালোবাসে, আসলে সব ভালোবাসা কিন্তু ভালোবাসা, স্বার্থপর মানুষ লুকিয়ে আছে এর মাঝে। দেখবেন মানুষের মাঝে আজকে মানুষ বেঈমান দ্বারা একদম ভরে গেছে পুরো সমাজটা ভাইয়েরা আমার। বিশেষ করে কিছু কিছু মেয়ে এই পরিমাণ বেঈমান হয়েছে যে একজন যুবককে, লেট মি টক, একজন মেয়েকে কখনো অসম্মান করা একজন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তির কাজ হতে পারে না। উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমি নিজে এটা অবজার্ভ করেছি অনেক যুবকের থেকে মেসেজ পড়ে, রিয়েল লাইফে শুনে। দিস ইজ মাই অবজারভেশন। কিছু মেয়ে প্রেম করার সময় যে কারোর সাথে প্রেম করলেই হয়ে যায়, কিন্তু প্রেম করে 3 বছর একটার লগে, কিন্তু যখন বিয়ের টাইম আসে ওইটারে বাদ দিয়ে যার টাকা বেশি, যার চাকরি ভালো, যার ব্যবসার পজিশন ভালো, ও টাকলা হলেও ওইটারে বিয়ে করে ফেলে। এটা হচ্ছে একটা বেঈমানের বড় একটা সুরত। তো মানুষ যখন বেঈমানি করে আমরা বলি, যাই তোকে মাফ করবো না, যা তোর কোনো ক্ষমাই আর নাই। বাট যখন আমাদের পা ধরে যে ভাই ভুল হয়ে গেছে, প্লিজ ফরগিভ মি, মাফ করে দেন, আমরা বলি যান যান, আয় মাফ করে যান 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 যান। কিন্তু পয়েন্ট, দিস ইজ মাই পয়েন্ট দ্যাট আই ওয়ান্ট টু হাইলাইট হিয়ার ইজ, মাফ করে দেই, বাট আগে যে হৃদয়ে ভালোবাসার জায়গাটা ছিল ওটা থাকে না। কথা কি আমার বোঝা যায়? যায় 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 দেখেন আদম কত সুন্দর কথা বলেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আমারে খালি মাফ করলেই হবে না, ওয়া তারহামনা, আপনি আমারে আগে যেমন ভালোবাসতেন ঠিক তেমনই ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কি তীক্ষ্ণ মেধা, কি তীক্ষ্ণ কথা। আল্লাহ মাফ করলেন এবং দুনিয়াতে নবী করে পাঠালেন। তিনি হচ্ছেন প্রথম পুরুষ, প্রথম মানব, দ্য ফার্স্ট প্রফেট ইন দ্য ওয়ার্ল্ড, প্রথম নবী। আচ্ছা, আমাদের ধর্মীয় কিতাব মোট কয়টা বলেন তো? এই ভয় পান কেন রে ভাই আপনার? বললাম সবাই কয়টা? আচ্ছা, একটা কিতাব যেটা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, দ্যাট মিনস এই সময়টা পর্যন্ত নাথিং হ্যাজ চেঞ্জড, একটা
একটা শব্দ পরিবর্তন হয় নাই, একটা অক্ষর পরিবর্তন আজ অব্দি হয় নাই। কিতাবটার নাম কি? মাশাআল্লাহ, অনেক অ্যাক্টিভ আপনারা। বলেন কিতাবটার নাম কি? আল কোরআন। এটা যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে আমরা জেনেছি আমাদের প্রথম বাসা ছিল আদি পিতার থেকে জান্নাতে। তাহলে আমরা দুনিয়ার বাসিন্দা আসলে নই, আমরা কোথাকার বাসিন্দা? এখানে ওলামা একরাম হুজুররা কথা কয়, আপনারা কথা কন না, ছি 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 ছি। বলেন আমরা কি দুনিয়ার বাসিন্দা না জান্নাতের বাসিন্দা? এক বউ তার স্বামীরে বলতে, স্বামী আচ্ছা, বউ এত সুন্দর হওয়ার পরেও এই ছেলে পেলে এত লুচ্চা হয় কেন, অন্য মেয়ে দেখে কেন? মানে বউ তার স্বামীকে বলছে, তো স্বামীর জবাব দেখেন। এটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস সিঙ্গার, তার নাম হচ্ছে জুনায়েদ জামশেদ, পাকিস্তানের বাদশা। তো সে একটা জবাব দিয়েছে, সূক্ষ্ম জবাব। বউকে বলছে, বউ শোনো, हम तो यहाँ के इंसान नहीं है, हम जन्नत से भाग के यहाँ पे आए हैं। तो जन्नत में तो हूर एक नहीं होगा, 70,000 हूर होगा। तो चूंकि हमारे लिए 70,000 लड़कियां ऑलरेडी मौजूद है जन्नत में, तो एक लड़की से हमारा काम नहीं चलता। সে বলছে যে যেহেতু আমরা জান্নাতের বাসিন্দা, আর জান্নাতে হুর তো একটা হবে না, অসংখ্য অগণিত হাজার হাজার হুর হবে। তো যেই যুবকটা জান্নাতের বাসিন্দার একটা দিয়ে হয় নাকি? হ্যাঁ, তো কথাটা হচ্ছে এরকম যে আমরা আসলে দুনিয়ার বাসিন্দা নই, আমরা জান্নাতের বাসিন্দা। দুনিয়াতে আমরা আসছি। এবার আসেন, আল্লাহ তাআলা এই কোরআনে বলেছেন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে বিশ্বাসীরা, হোল্ড দ্য কোরআন ফার্মলি, হোল্ড দিস কোরআন ফার্মলি, জামিআ, অল টুগেদার, ওয়ালা তাফাররাকু, and do not become divided to hold this Quran. আল্লাহ বলছেন তোমরা আমার দেওয়া রশিকে, রোপ, আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো। আমি এটা শেষ আয়াত, শেষ ব্যাখ্যা, এটা বলে আমার মূল টপিকের বিষয় আমি ফিরে যাব। আচ্ছা প্রিয় ভাই, এটা কি রশি না একটা কিতাব বলেন তো? এটা তো একটা কিতাব, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এটা কিতাব নয়, এটা রশি। বিহাবলিল্লাহ, রশি, আল্লাহর রশি। রশি কেন বললেন জবাব দিচ্ছি, জবাবটা ভালো করে বুঝবেন। জবাব শেষ হবে, তাফসীর শুরু হবে। এই দুনিয়াটা হচ্ছে, দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ টানেল, এটা হচ্ছে এটা কুয়ার মতো। আমাদের বাসা হচ্ছে জান্নাতে, জান্নাত থেকে আমরা কুয়ায় পড়ে গেছি। সাতক্ষীরার মুরব্বী আব্বাজান যারা আছেন, মুরব্বীরা একটু বুঝবেন, যারা মুরব্বীরা সিনিয়র পারসন কিছু আছেন, এদিকে তাকান। কুয়াতে যখন মানুষ পড়ে যায়, কুয়ার মানুষকে তুলতে কি আমরা বাঁশ ফেলি না রশি ফেলি? বলেন না, বাঁশ ফেলেন না রশি ফেলেন? রশি ফেললেই কিন্তু হয় না। রশির মাঝে দুটি শর্ত লাগবে। এক, রশি যে আপনি ফেলেছেন, রশিটা হওয়া লাগবে মজবুত। পাটের পচা দড়ি হলে কিন্তু চলবে না। কি হবে যদি হয়? রশি আপনি ফেলবেন, রাইট, রশি আপনি ফেলবেন, পচা দড়ি টান দিবে, সঙ্গে সঙ্গে ছিঁড়ে বুড়ে পড়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলেন আমার? রশি হওয়া লাগবে মজবুত। 2, শুনছি একটু ওয়েট। রশির আগায় যিনি ধরবেন, একদম উপরে যিনি ধরবেন, তার হাত, হিজ হ্যান্ড হ্যাজ টু বি স্ট্রং। হাত হওয়া লাগবে শক্ত। তার হাত যদি শিথিল হয়ে যায় কি হবে? নিচের মানুষ যখন দড়ি ধরে টান দিবে ওঠার জন্য, তার হাত যখনই শিথিল হবে, মানুষটা যতটুকু উঠেছিল ঠাস করে উল্টায় পড়বে, দাঁত মাত সব ভেঙে যাবে। হাত হওয়া লাগবে শক্ত, রশি হওয়া লাগবে শক্ত। এবার আসেন মূল কথাটা বোঝাই দেই। এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা রশি। আমরা আছি সব কুয়ার ভেতরে। আল্লাহ আরশে আজিম থেকে রশি ফেললেন, এই আমার ইমানদার বান্দারা ধরো, ওয়াতাসিমু, ধরো কোরআনটাকে। কেমনে? জামিআ, অল টুগেদার, একসঙ্গে ধরো। হারাফি নাই, মাযহাবি নাই, লামাযহাবি নাই,
কওমি নাই, আলিয়া নাই, জামাত নাই, চরমনাই নাই, সরসিয়া নাই, যারাই মুসলমান তারাই তো কোরআনকে আগলে ধরবে সিনার সাথে, ঠিক কিনা বলে? ধরো আমার কোরআনকে, এটা হচ্ছে রশি, উপর থেকে এসেছে, আল্লাহ ফেলিয়েছেন। এবার জবাব দেন, এটার মতো শক্তিশালী রশি আর কোন রশি কি হতে পারে? শুনি নাই। হতে পারে। এই রশিকে যিনি ধরে আছেন আকাশ আরশে আজিম থেকে, তার হাতের মতো শক্তিশালী হাত, এটা কিন্তু ইমানের কথা মন খুলে বলবেন, তার মতো শক্তিশালী হাত কোন মন্ত্রীর হতে পারে, কোন এমপির হতে পারে, কোন মেয়রের হতে পারে, কোন প্রধানমন্ত্রী হতে পারে? পারে 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 পারে। আল্লাহর হাত হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাত। আল্লাহ বললেন, আমি কোরআনটা ফেললাম রশি হিসেবে, আমি তার আগায় ধরে আছি, তোমরা শক্ত করে রশিকে ধরো। ফলাফল কি হবে? শেষ কথা, ফলাফল কি হবে? তোমরা ওই যে জান্নাত থেকে হারিয়ে কুয়ায় পড়ে গিয়েছিলে, একসঙ্গে যদি শক্ত করে ধরতে পারো আমার দেওয়া রশিকে, আমি এমন জোরে একটা টান দিব, যেমন তোমরা জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে, আবার আমি আল্লাহ তাআলা আমার রশিকে টান দিয়ে তোমাদের সবাইকে, তোমাদের সে হারিয়ে যাওয়া বাসা সবাইকে সেই জান্নাতে আবার ফিরাই দিব। অতএব আজ থেকে বাঁচি আর মরি, কোরআনের জন্য বাঁচবো, কোরআনের জন্য মরবো। যে জীবন দিতে হয়, জীবন দিয়ে কোরআন সম্মানকে আমরা রক্ষা করবো, ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করে, সকলেই পড়া আমিন। আমরা তাফসীর দিতে পারেন যদি কোনো সমস্যা প্রোগ্রামে থাকে। এদিকে তাকান, একটা কাশি দেন সবাই। তিনটা তাকবীর দিবেন, তিনটা তাকবীর, এক একটা স্লোগান এক একটার চাইতে জোরে হবে। প্রথম তাকবীর লিল্লাহি তাকবীর। নাউজুবিল্লাহ। কি রে, এ খায় না নাকি রে? কি রে, একটু জোরে। প্রিয় ভাইরা, মজা করছি, বাট মানুষ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান গুলো আমার সামনে বসে আছে। ওকে, একবার শেষ চান্স, আরো দুইবার আছে। সবাই এবার সাউন্ড দেন, লিল্লাহি তাকবীর। গুড, মাশাআল্লাহ। এবার আসেন, শেষ ভালো যার সব ভালো তার, শেষ তাকবীরটা একটু রিল্যাক্স। এবার দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কবরওয়াবাসী যেখানে, আল্লাহ কবুল করো। সকলেই মন খুলে পড়া আমিন। আমি আমার তাফসীর শুরু করার পূর্বে, বিফোর আই স্টার্ট টু টক অ্যাবাউট মাই সিলেক্টেড টপিক, আমি একটু অ্যানাউন্সমেন্ট দিতে চাই। यार ज़्यादा पैसा तो है नहीं मेरे पास, लेकिन जितना भी है कम नहीं है। টাকা পয়সা বেশি নাই, তবে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। স্যার একটু থামেন, এখনই কথা বলছি, আমার সাথে সমস্যা নাই। যেই যুবক বা মুরব্বী, আমার মুরব্বীও হতে পারে, বাচ্চাও হতে পারে, যুবকও হতে পারে, দ্যার ইজ নো রেস্ট্রিকশন ইন দিস ম্যাটার। যে কেউ যদি মূল কথাগুলো মুখস্থ রাখতে পারে, শেষে গিয়ে বলতে পারে, আজকে আমি আমার মানি ব্যাগ থেকে তাকে একটা হাদিয়া দিব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন না সবাই? মন খুলে বলেন ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ কি জাস্ট ঠিক বেঠিক বললে হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দেন। স্যার কিছু বলবেন? ভাইস চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী কত দিয়েছেন? 5,000 টাকা দিয়েছে ইমরান ভাই, ভাইস চেয়ারম্যান প্রার্থী। আল্লাহ ভাইয়ের দামকে কবুল করো, সকলেই পড়া আমিন। উনি যদি জনগণের জন্য শ্রেষ্ঠ খাদেম হন, আল্লাহ ওনাকে কবুল করে, সকলেই পড়া আমিন। তাহলে এবার আমি আপনাদের পায়ে হাত রাখছি, আপনাদের পায়ে আমার হাত। একদম ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন। হ্যাঁ, আমি একটা কথা বলছি, যদি আমার কথা কারো কাছে মনে হয় যে এটা কোরআন হাদিসের বাহিরে, ভুল কথা, সঠিক কথা নয়, আপনি আমাকে কাউন্টার দেন অথবা লিখে দেন, আমার কোনো আপত্তি নাই। বাট হ্যাঁ, if I'm talking about from Quran and Sunnah specifically, যদি আমি বলছি ঠিকঠাক, আপনাকে আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, ডান বাম হতে পারবেন না। যদি কোনো যুবক ইন দ্য মিডল অফ স্পিচ উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে আজকে মাহফিলে বসাই দিবেন যুবক ভাই। চায়ের দোকানে বসে 2 ঘন্টা 3 ঘন্টার দেয় কিছু হয় না, একেবারে ধুমসে দিচ্ছে আড্ডা।
আর মাহফিলে আসলে 1 ঘন্টা বসতে না বসতেই মাজার ব্যথা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলে? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আজকে কেউ দোয়া না করে বাসায় যাব না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা শুরু করছি। আল্লাহ আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে সবর, ধৈর্য। এক বাক্যে বলেন, নামটা কি বলেছি? সবর। এটা হচ্ছে আরবি শব্দ, ধৈর্য হচ্ছে বাংলা। সবর মিন্স পেশেন্স, ধৈর্য। ধৈর্য ছাড়া পৃথিবীতে টিকে থাকার কোনো ওয়ে নাই। ধৈর্য ছাড়া পৃথিবীতে সফল হওয়ার আর কোনো রাস্তা নাই। এই ধৈর্যটা কি একটু বোঝাবার ট্রাই করছি। প্রথমে ভূমিকায় কিছু কথা বলবো, তবে প্রত্যেকটা কথা কোরআন থেকে, হাদিস থেকে এক্সাম্পল সহ বলার ট্রাই করছি। প্রথম, সবর এটা এমন একটা বিষয় যেটা প্রত্যেকটা মুমিনের জন্য লাজিমি শাই, অত্যাবশ্যকীয়। যেই মুমিন ধৈর্যশীল হতে পারে না, সে কখনো মুমিন হতে পারে না। আর যেই মানুষ সবর ধারণ করে, সে মুমিনের কাতারের বাহিরে হতে পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? মুমিনের সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য। And sabr, it includes aspects of being self-disciplined and remaining spiritually steadfast and showing fortitude when especially faced with adversity or setbacks. সবর মানে হচ্ছে আমার জীবনে যা ঘটে যাক, সুনামি হয়ে যাক, তুফান হয়ে যাক, বন্যা হয়ে যাক, আমার কথা একটা, আল্লাহ যা করেছে আমি তো তাতেই খুশি হব, আমি মুমিন বান্দা, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সবর। আধ্যাত্মিক ভাবে অবিচল থাকতে হবে। जो भी हो जाए जिंदगी में गिव अप करना नहीं है मेरे दोस्त, যা হবে হবে। আরে তো আমি তো আমার জীবনকে আল্লাহর হাতে দিয়েছি, আল্লাহ যা করবে এটা কি খারাপ হবে না ভালো হবে? যে বিশ্বাস করবে সেই হচ্ছে সবের, সেই হচ্ছে ধৈর্যশীল। কোরআন কি বলছে দেখেন, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি আল্লাহর সাহায্য চাও, দুইটা শর্ত লাগবে। এক, ইসতাঈনু বিস-সাবর, সাহায্য চাও নামাজের সাথে। দুই, সাহায্য চাও ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে ধৈর্যের সাথে নামাজ সাথে চাইতে পারে, হাদিসে আসছে আল্লাহ তাকে গায়েবী ভাবে সাহায্য করে। সুবহানাল্লাহ, তো পড়ছেন না আপনারা সবাই? গায়েবী ভাবে সাহায্য করে। আমি আমার জীবনে দেখেছি, আচ্ছা আমি তো গত বছর একটা কার অ্যাক্সিডেন্ট করছিলাম, আপনারা কেউ কি জানেন নাকি যুবক ভাইয়েরা? আমার গাড়ি ভেঙে চুরে একদম শেষ। আপনারা হয়তো 2-1 জন অনলাইনে দেখেছেন ভিডিওটা। তো আমার এখনো মনে আছে, দেখেন নামাজ এবং ধৈর্য মানুষকে কত দূর নিয়ে যায়। সেই দিন আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়, আমার গাড়ির স্পিড ছিল মেবি 70 কিংবা 80-তে, একদম ছোট রাস্তায় আমরা যাচ্ছিলাম। আপনার সবাই কি সিট বেল্টের নাম শুনছেন না? সিট বেল্ট দেখবেন গাড়িতে উঠলে সিট বেল্ট থাকে, এটা বাঁধতে হয় ফর সেফটি। তো সেদিন আমি সেফটির জন্য সিট বেল্টটাও বাঁধি নাই। আমার দিকে তাকান, আমার গাড়ি যাচ্ছে রোড দিয়ে, আমি যাব ডানে, বাট রাত ছিল প্রায় 1টা থেকে 2টা, পুরো রাস্তা ছিল ডার্ক, একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায়। বৃষ্টির দিন ছিল সেদিন, রাতের বেলা আমরা যাচ্ছিলাম ফ্রম চাঁদপুর টু কুমিল্লা হোটেলে। জাস্ট 1 সেকেন্ডের ব্যবধানে গাড়িটা 70 বা 80-তে স্পিডে ছিল, এমন জোরে গাছের সঙ্গে ধাক্কা লাগলো। আমি জাস্ট আমার ফোনটা হাতে নিয়ে কোনো একটা স্পিচ শুনছিলাম, মুফতি ম্যাঙ্ক নামে একজন স্কলার। তার গাড়ি যখনই ধাক্কা লাগলো গাছের সাথে, এক ধাক্কায় আমার বাম হাত দেখেন, আমি জাস্ট প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি ধৈর্য কাকে বলে। এটা এমনি ছিল, গাড়িটা যাচ্ছে, ধাক্কা লাগলো, উল্টায় গেল। শুধু একবার উল্টায়নি, টু বি অনেস্ট উইথ ইউ, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমার গাড়ি এমনে শূন্যে 3 বার ঘুরছে। কথা বুঝতেছেন আপনারা আমার? 3 বার ঘোরা কি আপনার কাছে কোনোভাবে কম মনে হইতেছে নাকি যুবক ভাইয়েরা? না, একদম কম না। এমনে ঘুরছে সিধা, আবার ঘুরছে, আবার সিধা। 3 নাম্বারে গিয়ে একদম রাস্তার নিচে বিশাল বড় খাল ছিল, পানির খাল, ওখানে গিয়ে গাড়িটা পড়ে গেছে। পানি ঢুকতে শুরু করেছে গাড়ির ভেতরে।
আমি কিন্তু কোনো সিট বেল্ট বাঁধি নাই, সত্য কথা বলছি। হিসাব যদি করেন সাতক্ষীরার ভাইয়েরা, করোয়ার ভাইয়েরা, হিসাবে আমি আসিফ আজকে সেই দিনই কবরের বাসিন্দা হয়ে যেতাম, সত্য কথা বলছি। বাট দেখেন এত বড় একটা অ্যাক্সিডেন্ট, আমার একটা চুল পরিমাণ কোনো আঘাত আমার দেহেই লাগে নাই। আমি আপনাকে সত্য কথা বলছি, ইভেন আমাদের যারা ছিল কারোরই লাগে নাই, কিছু হয়নি। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে এটা যে ধৈর্যের সাথে কাজ করবে, আল্লাহ তাকে প্রত্যেকটা জায়গায় গায়েবী ভাবে সাহায্য করে বিপদ থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। পড়া ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অপর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, হে ঈমানদারেরা ধৈর্যশীল হও, ধৈর্য নিয়ে প্রতিযোগিতা শুরু করো এবং তোমরা ধৈর্যের পথে অবিচল থাকো। কি হবে ফলাফল? লাআল্লাকুম তুফলিহুন, যে ধৈর্যশীল হবে তার সফলতা আল্লাহ নিজেই তাকে দান করবে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। এবার আসুন আমি হাদিস থেকে, কোরআন থেকে এক্সাম্পল দিচ্ছি। যুবক ভাইয়েরা, মুরব্বীরা, মায়েরা যারা আসছেন, আপনাদের জায়গা হচ্ছে না আমি শুনেছি, বাট মেহেরবানি করে মায়েরা বোনেরা ফেসবুক চালাবেন না, ইউটিউব মাহফিলে এসে চালাবেন না। আমি অনেক অভিযোগ পেয়েছি আমার পেজে, মহিলারা মাহফিলে আসে জাস্ট চেহারা দেখার জন্য, ওয়াজের 2 পয়সা ওয়াজ শোনে না, খালি মোবাইল চালায়, ফেসবুক চালায়। এখানে অবস্থা আমি জানি না, বাট মেহেরবানি করে একদম মোবাইল ফোন বন্ধ রাখেন। আমি কোরআন থেকে হাদিস থেকে এক্সাম্পল দেওয়া শুরু করছি। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এদিকে তাকান, প্রশ্ন করছি জবাব দেন। একজন নবী যিনি প্রায় 12 থেকে 18 বছর অসুস্থ ছিলেন, পুরো দেহে পচন ক্রিয়া তৈরি হয়েছিল, দেহের পা থেকে নিয়ে শুরু করে জিহ্বা পর্যন্ত। নবীর নাম কি বলতে পারবেন? আইয়ুব আলাইহিস সালাতু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর রোগে আক্রান্ত। ধৈর্যের লেভেল কত বেশি দেখেন, একটা শব্দ উনি উচ্চারণ করেন না যে আল্লাহ তুমি কি আর লোক পাও না, দুনিয়া কি তা আমি একাই আছি আর কেউ নয়, না না। প্রায় 18 বছর পর্যন্ত তার পচন ক্রিয়া তৈরি হতে 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 জিহ্বা পর্যন্ত আসছে। আল্লাহ এতদিন একটা শব্দ উচ্চারণ করি নাই, যেহেতু আমার জিহ্বা ঠিক ছিল, তোমার জিকির করেছি, বাট যে জিহ্বার দ্বারা তোমার জিকির করি এটা যদি নষ্ট হয়ে যায়, এটা তো আমি একদমই বরদাস্ত করতে পারবো না। আল্লাহ ফাস্তাজাবনা লা ফাকাশাফনা মা বি, দোয়া কবুলের পরে আল্লাহ বলছেন, আর দোয়া করছে কেমনে? ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি তো বিপদগ্রস্ত, আমাকে রোগ বালাই টাচ করেছে, আমাকে রোগ ঘিরে ধরেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো দয়াময়, ইউ আর দ্য মোস্ট মার্সিফুল, You are the most gracious, you are the most kindful Lord. তোমার মতো মায়াময় দয়াময় প্রভু আর কেউ তো হতে পারে না। আল্লাহ আমি তো বিপদে আছি। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আইয়ুবকে 18 বছরের রোগ থেকে এক নিমিষে শেফা দান করলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ধৈর্যের সাথে দোয়ার বিনিময়ে ফলাফল। 2 এক্সাম্পল দিচ্ছি, জাস্ট নবীর নাম বলবেন আপনারা, আমি জাস্ট এক্সাম্পল বলছি। একজন নবী, এই লাল লাল গেঞ্জে, এই কই যাও, আসছো কেন মাহফিলে? মায়েরা হাড্ডি গুড়ি সব ভেঙে দিবে একেবারে। মজা করলাম, ভালোবাসার সাথে মজা করেছি না, ঠিক কি বলবে? ঠিক কেন, এটা হাড্ডি ভাঙবো নাকি আমি? না না, জাস্ট মজা করলাম। মেহেরবানি করে কেউ, আমি 11টায় উঠেছি, আমাকে কমপক্ষে তো 1 ঘন্টা 15 মিনিট ওয়াচ করতে দিবেন, দিবেন না নাকি আজকে ভাইরা আমার? দিবেন তো ইনশাআল্লাহ? বল ইনশাআল্লাহ। একজন উঠবা না, খবরদার। এই লাস্ট কাউন্টার দিলাম। একজন নবী যাকে মাছ গিলে ফেলেছিল সমুদ্রের ভেতর থেকে, নবীর নাম কি বলেন তো সবাই? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাছের পেটে দোয়া করেছেন, একটা দোয়া আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি হচ্ছে পবিত্র সত্তা, আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত, আমাকে মাছের পেট থেকে উদ্ধার করতে পারে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? দোয়ার সাথে সাথে
বিনিময় হিসেবে আল্লাহ তাআলা মাছকে হুকুম করে, এই মাছ বমি করো, একটা বিশাল লম্বা একটা বমি করলো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের ভেতর থেকে উপর থেকে একদম ডাঙায় এসে পড়লেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ধৈর্যের সাথে দোয়ার বিনিময় সবসময় সুন্দর হয়। এবার আসছি আমি সাহাবা একরামদের জীবনীতে, মহিয়সী নারীর জীবনীতে। আচ্ছা বলেন তো,